ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। দেখো, আজকে একটা আমি মক টেস্ট অ্যানালাইসিস করছি। এই মক টেস্টটা এই বিপিএসসি 4.0 যে পেড কোর্সটা চলছে তার উপর ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ যে মানে সব সাবজেক্টেরই চ্যাপ্টার ওয়াইজের মক হয়। তো এই মকটা আমাদের হয়েছিল এবং ওটা অ্যানালাইসিস করছি। যারা পেড ব্যাচের আছো তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে। আমি তোমাদের গ্রুপে আবার মার্ক করা পিডিএফটাও দিয়ে দিব, ঠিক আছে? আর তোমরা ভিডিওটা দেখো, অ্যান্সারগুলো মিলাও, কে কত পাচ্ছ সেটা আমাকে জানাবে। আমার খাতা তো সবারই খাতা তো আমার কাছে আছে। আমি ওগুলোকে আবার এভ্যালুয়েটও করতে পারি। তোমরা সঠিক অ্যান্সারটা কটা রাইট কটা ভুলটা না দিলেও চলবে, কটা রাইট হয়েছে সেটা আমাকে জানাবে। তো চলো দেরি না করে শুরু করছি। এবং যারা পেড ব্যাচে নেই, দেখো তোমরা আমরা কিভাবে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করি। চলো দেখো প্রথমেই যে কোশ্চেনটা আছে টেস্ট, এটা 1 নাম্বার টেস্ট। এবং টেস্টটার নাম হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মানে কংগ্রেসের উপরে এমসিকিউ। প্রায় 70টা কোশ্চেন করেছি এবং এই 70টা কোশ্চেন যদি করতে পারো তোমরা, তাহলে এই বিপিএসসির জন্য এনাফ কংগ্রেস থেকে। চলো, প্রথম কোশ্চেন কি আছে? দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ, মানে যে কংগ্রেসের ফাউন্ডার ছিল সে কি ছিল, পেশাটা তার কি ছিল? তো আমি বলেছিলাম, যারা জানো না জেনে নাও, যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন এই ইউপির একটা হাসরাতের আতোয়া ডিস্ট্রিক্ট ছিল, ওই জায়গাতে ডিএম ছিল আমাদের হিউম, মানে অ্যালান অক্টেভিয়ান হিউম। তো ওখানে এত ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সে ব্রিটিশেরই ক্রিটিসাইজ করেছিল যে এতটা ক্ষতি করা ঠিক হয়নি। এই নিয়ে ওকে পদ থেকে রিটায়ার্ড করে দেয়। এবং তার রিটায়ার্ড করেছিল আমাদের লিটন, খারাপ লোকটা। করার পর ওকে বসিয়ে দেয়। তখন ও বললো যে না, আমি ইন্ডিয়ানদের ভালো কিছু করব। ওই হিসেবে থিওলজিক্যাল সোসাইটিতে গিয়ে প্রথম অ্যানাউন্স করলো যে আমি কংগ্রেসের জন্য কিছু অর্গানাইজেশন বানাবো। তারপরে কংগ্রেস প্রথমে 1884 সালে সে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন বানিয়েছিল। তারপরে 85 সালে সে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নটাকে নাম চেঞ্জ করে করলো কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো ও ছিল কি সিভিল সার্ভেন্ট, ডিএম বললাম না যে ওখানকার ডিএম ছিল, তার জন্য সে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের ডিএম, মানে এই সিভিল সার্ভেন্ট ছিল, আইসিএস পরীক্ষায় পাস করে এসেছিল ওখানকারই, ইংল্যান্ডেরই। তারপর 2 নম্বর কোশ্চেন কি বলছে যে হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেট আপ, কবে সেট আপ হয়েছিল? দেখো, কংগ্রেসটা যখন সেট আপ হয়েছিল 85 সালে, তখন হওয়ার ছিল কোথা থেকে? হওয়ার ছিল তোমার পুনেতে। বাট ওখানে দুর্ভিক্ষ হয়ে যাওয়ার জন্য, কলেরা মানে রোগ হয়ে যাওয়ার জন্য ওখানে শিফট করা হয়েছিল। তো সেটা করা হয়েছিল বোম্বেতে। এবং যে তারিখটা ছিল 28শে ডিসেম্বর 1885 সালে। এবং এই মিটিংটাতে বোম্বে ডাকা যে হয়েছিল, মানে কোথায় ডাকা হয়েছিল? কলেজ আছে, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, ঠিক আছে, সেটা বোম্বেতে আছে। 72 জন প্রতিনিধি অ্যাটেন্ড করেছিল এবং উমেশ চন্দ্র ব্যানার্জি ছিল আমাদের প্রথম প্রেসিডেন্ট। চলো, তাহলে অ্যান্সারটা কী হবে? 85 সালে হয়েছিল, তাহলে অ্যান্সারটা হলো 85 সাল, রাইট অ্যান্সার। নেক্সট দেখুন 3 নম্বর কোশ্চেনে যাও। 3 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ সেট আপ বাই, কার দ্বারা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেট আপ করা হয়? একটু আগেই বললাম যে এও হিউম, তাহলে সেটা ছিল এও হিউম। দেখো, এও হিউম আমাদের জন্যই কাজটা করেছিল, কিন্তু অনেকজন ক্রিটিসাইজ করেছিল যে এটা হচ্ছে ব্রেন চাইল্ড অফ ডাফরিন এবং এও হিউমের। তো সত্যি লোকটা আমাদের ভালো করেছিল, ঠিক আছে। যেমন আমাদের গোপাল কৃষ্ণ গোখলে একটা বলেছিল যে ইন্ডিয়ানরা কংগ্রেস কোনোদিনও বানাতে পারতো না, এই ব্রিটিশ ছিল বলে পসিবল হয়েছিল, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হবে আমাদের এও হিউম, ঠিক আছে। 4 নম্বরে দেখো, 4 নম্বর কি বলছে যে কংগ্রেসের পূর্বপুরুষ কে ছিল, মানে কোন অর্গানাইজেশন থেকে কংগ্রেসটা তৈরি করা হয়েছে? দেখো, এটা হয়ে যাবে আমাদের ভারত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, মানে ভারত সভা, ঠিক আছে। কেন? কারণটার ইতিহাস আছে। কারণ
এই আমাদের অনেকজন আবার রিয়েল ফাউন্ডার, কংগ্রেসের রিয়েল ফাউন্ডার আবার সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বলে, ঠিক আছে। তো এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোসের যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তো এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের জন্যই কংগ্রেস নাকি তৈরি হয়েছে, সেটা অনেকজন বলে। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি। তারপরে কি বলছে যে অপশন 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা বলছে যে হাউ মেনি রিপ্রেজেন্টেটিভ টুক পার্ট ইন দ্য ফার্স্ট সেশন ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে প্রথম সেশনে কতজন হাজির হয়েছিল? প্রথমে মাত্র 72 জন হাজির হয়েছিল, ঠিক আছে। এই 72 জন হাজির হওয়ার জন্য একটু কংগ্রেস ব্রিটিশরা একটু হালকাভাবে নিয়ে নিয়েছিল। ওই জন্য আমাদের ডাফরিন বলেছিল যে গোটা ইন্ডিয়াতে মাত্র 72 জন, ওদের তো মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে গণ্য করা হয়েছিল। তো কোনো কোটেশনের পিছনে যদি লাস্টের দিকে মাইক্রোস্কোপ বলে ওয়ার্ডটা পাও, মাইনরিটি, মাইক্রোস্কোপ মাইনরিটি বলে পাও, তাহলে বুঝে নেবে যে ওটা ডাফরিনের বলা। ডাফরিন কে ছিল? যখন কংগ্রেসটা তৈরি হয়েছিল তখন মানে লর্ড ডাফরিন, এই লর্ড ডাফরিনের টাইম পিরিয়ড ছিল 1884 থেকে 1888, আর আমাদের 85-তে তৈরি হয়েছিল কংগ্রেসটা। তাহলে যদি বলে কংগ্রেসের সময় গভর্নর জেনারেল কে ছিল, তাহলে বলবে লর্ড ডাফরিন। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে 72 জন। এবার বলছে ফার্স্ট কনফারেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেলথ কোথায় হয়েছিল? আমি বললাম হওয়ার ছিল পুনেতে, বাট হলো না পুনেতে, হলো কোথায় গিয়ে? হলো গিয়ে তোমার বোম্বেতে। তো বোম্বে বলতে এখানে মুম্বাই বলা আছে। মুম্বাইয়ের কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল 28 ডিসেম্বর 1885 সালে। তারপরে 7 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে প্রথম প্রেসিডেন্ট কে ছিল, সেটা ছিল আমাদের WC ব্যানার্জি। WC ব্যানার্জি হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট। 7 নম্বর তো হলো, দেখো হু ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? আমাদের WC ব্যানার্জি হলো। এবার 8 নম্বরে চলে আসো। দেখো 8 নম্বরে কি বলছে? 8 নম্বরে বলছে হু অ্যামং দ্য ফলোয়িং প্রেসিডেন্ট ওভার দ্য ফার্স্ট অ্যানুয়াল মিটিং ইন দ্য ন্যাশনাল কংগ্রেস। দেখো ওই একই কোশ্চেন দিয়েছে, বলছে প্রথম মিটিংটাতে কে প্রেসিডেন্টশিপটা করেছিল? সেটা আমাদের WC ব্যানার্জি, ঠিক আছে। একই কোশ্চেন ছিল। পরেরটা কি বলছে? ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেটা হবে আমাদের বদরুদ্দিন তৈয়বজি। সেটা হবে আমাদের বদরুদ্দিন তৈয়বজি। দেখো কি বলে, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাহলে অ্যান্সারটা হবে বদরুদ্দিন তৈয়বজি। দেখো এখানে একটা কিছু বলার আছে। এই বদরুদ্দিন তৈয়বজিকে এখনকার দিনে কেউ কেউ বলছে যে ও মুসলিম না, ঠিক আছে, ও পার্সিয়ান ছিল। তো এই নিয়ে ওকে যদি কোনো কারণে আজকের কোশ্চেনে যদি মুসলিম বদরুদ্দিন তৈয়বজি না থাকে, তাহলে অ্যান্সারটা তো রহমতুল্লাহ সাহানি হয়ে যাবে। এই রহমতুল্লাহ সাহানি কখন? এই 1896 সালে, 1896 সালে যে কংগ্রেসের প্রেসিডেন্টরা হয়েছিল ক্যালকাটাতে, ওখানে প্রথম বন্দে মাতরম ন্যাশনাল সংটাকে গাওয়া হয়েছিল, এবং ওই সময় প্রেসিডেন্ট ছিল আমাদের রহমতুল্লাহ সাহানি, ঠিক আছে। তারপরে কি বলছে? তারপরে বলছে যে ফার্স্ট জেনারেল সেক্রেটারি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখো আমরা সবাই জানি কংগ্রেসের প্রেসিডেন্ট প্রথমে উমেশ চন্দ্র ব্যানার্জি, বাট জিএস অনেকজনই জানো না যে জেনারেল সেক্রেটারি কে ছিল। জেনারেল সেক্রেটারি প্রথমেই মানে 1885 সাল থেকে শুরু করে 1890 সাল পর্যন্ত ছিল আমাদের যে ফাউন্ডার এও হিউম। তো একে মনে রাখতে হবে প্রথম। আর যদি বলে বেশি, যে সব থেকে বেশি দিন কে ছিল, সেটা মনে রাখতে হবে, সেটা ছিল আমাদের DE ওয়াচা। DE ওয়াচা মনে রাখবে, ঠিক আছে। এই ছিল সব থেকে বেশি দিন। আর একটা কোশ্চেন মনে রাখতে হয় যে একটা লোক ওই কংগ্রেসের প্রেসিডেন্ট, ওই কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, সেটা কে ছিল? একটা মিটিংয়ে, যে মিটিংটাতে DE ওয়াচা মানে 1901 সালের যে কংগ্রেসের মিটিংটা হয়েছিল, ওই মিটিংটাতে একটা লোকই জেনারেল সেক্রেটারি, একটা লোকই প্রেসিডেন্ট। তো সেটা ছিল DE ওয়াচা, এবং সালটা ছিল কত? 1901। এবং এই 1901 সালে প্রথম গান্ধীজি এই সভাতে এসেছিল,
এটা যদি পরীক্ষায় দেয় যে গান্ধীজি কংগ্রেসের প্রথম সভা মানে সেশনে কোন সময় অ্যাটেন্ড হয়েছিল, আমাদের 1916 হবে না, তার আগে ও সাউথ আফ্রিকা থাকাকালীন একবার ইন্ডিয়াতে এসেছিল, তখন কিন্তু 1901 সালের কলকাতা সেশনে একবার এসেছিল। চলো নেক্সট, তাহলে 10 নাম্বার দেখো, 10 নাম্বার কি বলছে? 10 নাম্বার তো বললাম যে জেনারেল সেক্রেটারি অফ কংগ্রেস, সেটা হচ্ছে আমাদের এ ও হিউম। 11 নাম্বার কি বলছে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইস্টাবলিশ ডিউরিং দ্য ভাইসরয়। অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কংগ্রেস যখন আমাদের তৈরি হয়েছিল, ভাইসরয় ছিল কে? লর্ড ডাফরিন, এবং লর্ড ডাফরিন হচ্ছে রাইট অ্যান্সার। লর্ড ডাফরিনের টাইম পিরিয়ডটা কত ছিল? 1884 থেকে 1888, তার মিডিলে তৈরি হয়েছিল। নেক্সট 12 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 12 হু হ্যাড রেসিকুলার কংগ্রেস অ্যাজ রিপ্রেজেন্টিং অনলি এ শর্ট সোসাইটি মাইনরিটি অফ দ্য পিপুল। এটা কে বলেছিল? এটা আমরা ওই যে বললাম যে এরা এতটা কম, কংগ্রেস এতটা কম যে এদেরকে মাইনরিটিতেও দেখা যাবে না, দূরবীক্ষণ যন্ত্রেও দেখা যাবে না, এটা আমাদের বলেছিল ডাফরিন। ঠিক আছে, ডাফরিন। তারপরে চলে আসো, তারপরে 13 নাম্বার কি বলছে দেখো, 13 নাম্বার বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ প্রেজেন্ট অ্যাট দ্য ফাউন্ডিং সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। মানে কংগ্রেসের যে প্রথম সেশনটা হয়েছিল, ফাউন্ডিং সেশনটা, ওটাতে কে প্রেজেন্ট ছিল না? তো আমরা জানি, দেখো কংগ্রেসের প্রথম সেশনটা হয়েছিল 85-তে, এবং আমাদের যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু 1830-তে কনফারেন্স ডাকা হয়েছিল, এবং এই সালগুলোতে ওরা কনফারেন্সে ব্যস্ত ছিল, তার জন্য প্রথম মিটিংটাতে সেন ব্যানার্জি আসতে পারেনি। এসছিল কে? মানে বাদবাকিরা সবাই এসছিল। ঠিক আছে, অ্যান্সারটা হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে, নেক্সট, সুরেন্দ্রনাথ ব্যানার্জি পরবর্তী সালটাতে মানে 1886 সাল থেকে জয়েন করেছিল। ঠিক আছে, চলো 14 নাম্বার। 14 নাম্বার কি বলছে দেখো, 14 নাম্বার বলছে যে দ্য সেকেন্ড সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ প্রেসিডেন্ট ওভার বাই। আমাদের প্রথমটা তো দেখলাম WC ব্যানার্জি, তাহলে সেকেন্ডটা কি হবে? সেকেন্ড হবে আমাদের কলকাতাতে হয়েছিল দাদাভাই নরজির আন্ডারে। ঠিক আছে, তারপরে কি বলছে 15 নম্বর কোশ্চেন দেখো, যে 1889 একটা কমিটি ওয়াজ সেট আপ ইন ব্রিটেন গেন সাপোর্ট অফ দ্য কংগ্রেস। সেটা কি হবে? সেটা হবে সেটা ফলোয়িং দ্য সেট আপ প্রেসিডেন্ট। কে ছিল ওই কমিটিটার ব্রিটেনে যে বানানো হলো, যে প্রেসিডেন্ট কে ছিল? সে ছিল আমাদের স্যার উইলিয়াম ওয়েডারবার্ন। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এ। এবার চলে আসো 16 নাম্বার। 16 নাম্বার কি আছে দেখো, 16 নম্বর হচ্ছে দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু বি ইলেক্টেড এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। যদি বলা হয় প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্টকে, ইংল্যান্ডের মানে বিদেশি প্রেসিডেন্টকে বা ইউরোপিয়ান প্রেসিডেন্টকে, তাহলে আমাদের হয়ে যাবে জর্জ ইউল। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরটা কি বলছে দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং নেভার কনসার্ন উইথ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে কে কনসাল্ট করেনি, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে কে মেনে নিতে পারেনি, কার সঙ্গে মানে ইন্ডিয়ান ন্যাশনালকে সাপোর্টই করেনি, সেটা আমাদের স্যার সৈয়দ আহমেদ। ঠিক আছে, তারপরে দেখো পরেরটা কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নেভার ইলেক্টেড এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। বলছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কে প্রেসিডেন্ট হয়নি। ঠিক আছে, এভাবে দেখো কে হয়নি। তো আমরা দেখেছি লালা রাজপুত রায়, অ্যানি বেসেন্ট, তারপরে মতিলাল নেহেরু, এরা সবাই হয়েছিল, একমাত্র আমাদের বাল গঙ্গাধর তিলক হয়নি। এটা মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট 19 নম্বর কোশ্চেনে দেখো, 19 নম্বর কোশ্চেন কি বলছে, 19 নম্বর বলছে যে এই যে হু অ্যামং দ্য ত্রিয় বলতে হচ্ছে ত্রিমূর্তি, যেটাকে আমরা বলি
লাল বাল পাল, আমরা বলি না লাল বাল পাল বিকেম এ প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই লাল বাল পালের মধ্যে 3 জনের মধ্যে কে প্রেসিডেন্ট হয়েছিল? এই একজন হয়েছিল, সেটা কে ছিল? সেটা ছিল আমাদের একমাত্র লালা রাজপুত রায়। ঠিক আছে, লাল বাল পালের মধ্যে একমাত্র অ্যান্সার হবে লালা রাজপুত রায়। চলো নেক্সট 20 নাম্বার। 20 নাম্বার কি বলছে দেখো, যে হু অ্যামং দ্য ফলোইং বিকেম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এদের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে হয়েছিল? ঠিক আছে, দেখতে পাচ্ছ অপশনগুলো কি আছে। সুচিতা কৃপালিনী হয়নি, অরুণা আশাপালি হয়নি, তারপরে অ্যানি বেসেন্ট হয়েছিল, এটা হয়নি। তাহলে অ্যান্সার হবে অ্যানি বেসেন্ট। কবে হয়েছিল অ্যানি বেসেন্ট? অ্যানি বেসেন্ট হয়েছিল কলকাতার সেশনে 1917 সালে, প্রথম মহিলা প্রেসিডেন্ট কংগ্রেসের। চলো নেক্সট 21-এ যাও। 21-এ কি বলছে দেখো, ফর হুইচ অফ দ্য ফলোইং সেশন দ্য কংগ্রেস ইলেক্টেড দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। মানে যদি বলে প্রথম ওমেন প্রেসিডেন্ট কবে সিলেক্ট করা হয়েছিল, সেটা হবে আমাদের কলকাতা সেশন। একটু আগেই বললাম, দেখো এখানে বলার আছে, যদি তোমাকে বলে প্রথম মহিলা প্রেসিডেন্ট কে, তাহলে বলবো আমরা অ্যানি বেসেন্ট। এই অ্যানি বেসেন্ট কলকাতাতে হয়েছিল কত সালে? সালটা ছিল 1917 সালে। যদি বলা হয় প্রথম মহিলা, ইন্ডিয়ান মহিলা, তাহলে হবে আমাদের সরোজিনী নাইডু। ঠিক আছে, এবং এটা কানপুরে হয়েছিল, এবং এটা সালটা ছিল আমাদের 25 সাল। ঠিক আছে, মানে 1925 সাল ছিল। ঠিক আছে, 1925 সাল ছিল। দেখো এটা 17, এটা 25। এবার যদি বলে তোমাকে যে আমাদের বাঙালি মহিলা প্রেসিডেন্ট প্রথম কবে ছিল, সেটা ছিল আমাদের নীলি সেন গুপ্ত। এটা কবে হয়েছিল? 1933 সালে। দেখো মনে না থাকলে একটা মনে রাখবে, 8 করে বাড়ছে। ঠিক আছে, তাহলে এই প্রেসিডেন্ট হচ্ছিল কি, যদি বলে কংগ্রেসের মহিলা প্রেসিডেন্টকে, অ্যানি বেসেন্ট। বাট ইন্ডিয়ার এ তো ছিল আমাদের আইরিশ। অ্যানি বেসেন্ট ছিল আইরিশ থেকে এসেছিল 1793 সালে। এবং সরোজিনী নাইডু 1925 সালে, এবং আমাদের নীলি সেনগুপ্ত 33 সালে। তো এ ছিল অনলি মহিলা, এ ছিল ইন্ডিয়ান মহিলা, এ ছিল বাঙালি মহিলা। তো তিনটাই খুব ইম্পর্টেন্ট। চলো তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের এখানে? সেশন অপশন এ, এটা এ অ্যান্সার হলো। তারপরে এবার চলে আসো, হু ওয়াজ দ্য ফার্স্ট লেডি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখো এখানে কি বলছে, হু ইজ দ্য ফার্স্ট লেডি প্রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে ফার্স্ট লেডি প্রেসিডেন্ট তো আমাদের কে হবে? ফার্স্ট লেডি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখো এখানে বলছে ফার্স্ট লেডি প্রেসিডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট লেডি কংগ্রেস, তাহলে আমাদের কিন্তু অ্যানি বেসেন্টই হবে। বাট যদি এই কোশ্চেনটা বলে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ দ্য কংগ্রেস, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে সরোজিনী নাইডু। চলো তাহলে এটার হলো সরোজিনী নাইডু, এটার হবে আমাদের সরোজিনী নাইডু। চলো 24 নম্বরে যাই আমরা। 24 নম্বরে কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ইয়ংগেস্ট পার্সন টু বি দ্য পার্সন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। মানে বলছে সব থেকে ইয়ংগেস্ট প্রেসিডেন্ট কংগ্রেসের কে হয়েছিল, সেটা হবে আমাদের আবুল কালাম আজাদ। ঠিক আছে, নেক্সট 24-25 কি বললো দেখো। 25 কোশ্চেনটা এই বিহারের জন্য 4.0 জন্য খুব ইম্পর্টেন্ট। কেন বলছি তোমরা নিজেরাও বুঝতে পারবে কেন ইম্পর্টেন্ট। বলছে যে অ্যাট হুইচ ওয়াজ দ্য 27th সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড। মানে 27তম এটা কবে হয়েছিল, মানে কোথায় হয়েছিল, এরকম বলছে। তাহলে আমরা এতগুলো কি মনে রাখবো কততম? দেখো এটা ইম্পর্টেন্ট 23 বিহারের জন্য, এই জন্য যে ওটা বিহারে হয়েছিল। ঠিক আছে, এই বিহারের বাঙ্কিপুরে হয়েছিল। ঠিক আছে, সালটা ছিল কত? 1912 সাল ছিল, পাটনার বাঙ্কিপুরে ছিল। সেকেন্ড সেশনটা হয়েছিল আমাদেরকে, সেকেন্ড সেশনটা হয়েছিল 1922 সালে, যেটা ছিল আমাদের
চিত্তরঞ্জন দাস ছিল তার প্রেসিডেন্ট। ঠিক আছে, চলো নেক্সট 26 নাম্বার কি বলছে দেখো। 26 নাম্বার বলছে যে in which of the following session of Indian National Congress Bal Gangadhar Tilak has expressed Swaraj is my birthright it shall have it, মানে কংগ্রেসের কোন সেশনে স্বরাজ মানে তিলক বলেছিল যে আমাদের স্বাধীনতা হচ্ছে জন্মগত অধিকার, এটা আমরা নিয়েই ছাড়বো, সেটা আমাদের বলেছিল কোন সেশনে? এটা সেশন হচ্ছে লখনউ সেশন। এটা হচ্ছে লখনউ সেশনের 1616 খ্রিস্টাব্দে হয়েছিল। ঠিক আছে, লখনউ সেশন, লখনউ প্যাক যেটাতে হয়েছিল। পরের যে কোশ্চেনটা 27 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে। 27 নম্বর কোশ্চেন বলছে যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট ইট উইল হ্যাভ ইট, মানে ওই একই কোশ্চেন যে এটা কে বলেছিল, কার স্টেটমেন্ট ছিল? একটু আগেই আমরা দেখলাম সেটা ছিল কার? বাল গঙ্গাধর তিলকের। ঠিক আছে, 2 নম্বর পরের 28 নম্বর কোশ্চেন কি বলছে যে হু সেড দ্য কংগ্রেস মুভমেন্ট ওয়াজ নাইদার inspired by the people nor devised or planned by them, এটা কে বলেছিল? এটা হবে আমাদের লালা রাজপুত রায়। ঠিক আছে, অ্যান্সারটা হবে আমাদের লালা রাজপুত রায়, এটুকু মাথায় রাখতে হবে। তারপরেরটাতে যাও, অ্যান্সার হবে লালা রাজপুত রায়। তারপরে 29 যদি যাই আমরা, কি আছে দেখো, 29 আছে ইন্ডিয়ান ন্যাশনাল দ্য কংগ্রেস ইজ faltering to it fall and one of my great ambition will in the Indian ambition। এত কিছু না পড়ে তুমি জাস্ট খালি দেখবে যে পিসফুল ডিমিজ, এই কথাটা দেখবে। যেমন আমরা মাইক্রোস্কোপ মাইনরিটি দেখলে আমরা ডাফরিনকে বলবো, তো পিসফুল ডিমিজ বললে আমরা কার্জনকে বলবো, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কার্জন। ঠিক আছে, পরবর্তীতে দেখো কি বলছে 30 নাম্বার দেখো, while delivering the presidential address the Congress president who advocated the introduction of Roman script for the Hindi language, তাহলে সেটার অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? এটা করেছিল আমাদের সুভাষচন্দ্র বোস, তাহলে অ্যান্সারটা হবে সুভাষচন্দ্র বোস। দেখো সুভাষচন্দ্র বোস এখানে নেই। ঠিক আছে, তো এখানে তোমরা ডি অপশন দিয়ে সুভাষচন্দ্র বোসটা লিখে নেবে, আমি যখন দেব কারেকশন করে দিয়ে দেব। তাহলে ডি অপশন হবে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, তো অ্যান্সার হবে আমাদের এটা ডি। ঠিক আছে, চলো নেক্সট। যারা এই কোশ্চেনটা করেছিলে তোমরা 1 নাম্বার করে ধরে নেবে। 31 কি বলছে দেখো, হু অ্যামং দ্য ফলোইং সাজেস্ট দ্য উইন্ডিং আপ of the Indian National Congress after the Indian independence, মানে আমাদের ইন্ডিপেন্ডেন্সের পর যদি কোনো সেশন হয় সেটার প্রতি কার অ্যাটেন্ড ছিল? সেটা ছিল আমাদের মহাত্মা গান্ধী। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের মহাত্মা গান্ধী। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে আমাদের যে one Governor General took part in one of the Congress session, identify general governor general and place and session was held। ঠিক আছে, দেখো কোশ্চেনটা অ্যাকচুয়ালি বলতে পারো যে এখানের মধ্যে কোনটা ভুল আছে। দেখো এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক আছে, এটা ভুল আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের বি। বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 33 কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রিসাইড ওভার দ্য সি রাঘাবচারিয়া, সেই কোথাকার ছিল? সেটা ছিল আমাদের নাগপুর সেশনের, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মাথায় রাখবে। কত সালে নাগপুরের সেশনটা কবে হয়েছিল? নাগপুরের সেশনটা হয়েছিল আমাদের 1920 সালে। ঠিক আছে, নেক্সট তারপরে কি বলছে দেখো, নেক্সট কি
বলছে যে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট গয়া সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1922 সালে। তো এটাও বিহারের রেসপেক্টে ইম্পর্টেন্ট, গয়াটা যেহেতু বিহার, তাহলে ওখানে আমি একটু আগে বললাম কে ছিল, চিত্তরঞ্জন দাস ছিল। ঠিক আছে, মানে দুটোই দেখো, গোয়াতে বিহারে কি কি হয়েছিল। প্রথম তো আমরা দেখলাম 1912 সালে বাঙ্কিপুর বিহারে, তারপর 1922 সালে দেখলাম, আবার দেখব 1940 থেকে যে 45 সাল পর্যন্ত রামগড় ছিল, ওটাও কিন্তু বিহারেরই সেশন। ঠিক আছে, তো এগুলো বিহারের এমনি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। নেক্সট 35 নম্বর কোশ্চেনে যাই আমরা। 35 নম্বর কি বলছে দেখো, বলছে মহাত্মা গান্ধী প্রেসিডেন্ট ওভার অনলি ওয়ান সেশন। বলছে মহাত্মা গান্ধী শুধু একটা জায়গাতেই একদিনে একটাতেই প্রেসিডেন্ট ছিল, সেটাতে কোথায়? 1924 সালে কোন সেশনে প্রেসিডেন্ট ছিল? সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে বেলগাঁও। ঠিক আছে, এই বেলগাঁওটা তখন কোথায় পড়তো? তখন পড়তো বোম্বে প্রভিন্সে, বাট এখন আজকের দিনে তুমি যদি দেখো যে কোথায় আছে, এটা আছে আমাদের কর্ণাটকে। ঠিক আছে, তো মাথায় রাখবে যে বেলগাঁওটা কোথায় আছে? আমাদের কর্ণাটকে, যেখানে আমাদের ছিল তিলকের যে হোম রুল লিগটা ছিল, এই বেলগাঁওতে ছিল তার হেডকোয়ার্টার, মাথায় রাখবে। বাট তিলক কোথায় করেছিল? সেটা করেছিল কিন্তু পুনেতে, কিন্তু হেডকোয়ার্টার ছিল বেলগাঁওতে হোম রুল লিগের। তারপরে 36 নম্বর কি বলছে, দ্য অনলি সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রেসিডেন্ট মহাত্মা। একই কোশ্চেন, যে বলছে মহাত্মা গান্ধী কোথাকার সেশনে ছিল, তো এখনই পড়লাম আমরা 1922-এর, এই 24 কোনটা দেখো, বেলগাঁও সেশন। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট 36 গেল, 37-এ যাই। 37 কি বলছে দেখো, 37 বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জওহরলাল নেহরু স্পোক দ্য সোশ্যালিজম অ্যাজ এ কি অফ দ্য সলিউশন অফ ইন্ডিয়ান প্রবলেম। এটা কোন সেশনে জওহরলাল নেহরু বলেছিল? সেটা ছিল আমাদের লখনউ সেশনে। ঠিক আছে, সেটা রাইট অ্যান্সার হবে আমাদের লখনউ সেশন। যারা লখনউ করেছিলে তারা রাইট করেছিলে। এবং দেখো হরিপুরা সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কে প্রেসিডেন্ট ছিল? দেখো আমাদের কংগ্রেসের দুটো প্রেসিডেন্ট, মানে যে সুভাষচন্দ্র বসু দুবার ছিল। একবার ছিল আমাদের 1938 সালে, একবার ছিল 1939 সালে। এটাতে ছিল হরিপুরা, এটাতে ছিল আর এটাতে ছিল ত্রিপুরা, মানে হাতি মনে রাখবে, হরিপুরা ত্রিপুরা। তো যেহেতু তাহলে এখানে অ্যান্সার কি হবে? তাহলে সুভাষচন্দ্র বোস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, 39 কি বলছে? 39 বলছে হু অ্যামং দ্য ফলোয়িং প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর 6 ইয়ার। বলছে 6 বছরের জন্য কে প্রেসিডেন্ট ছিল টানা? তাহলে সেটা হবে আমাদের কি, আবুল কালাম আজাদ। কেন? কারণ রামগড়ের যে সেশনটা হয়েছিল 1940 সালে, এই 40 সালে তখন বিশ্বযুদ্ধ চলছিল মনে করো, এই জন্য আর তখন আর এগুলো হয়নি। এই 40 থেকে 1945 সাল পর্যন্ত প্রেসিডেন্ট একই কন্টিনিউ রাখা করা হয়েছিল, কিন্তু ফিজিক্যালি মিটিং বসতো না। তার জন্য এটার টাইমটা লংগেস্ট 6 বছরের প্রেসিডেন্ট ছিল। পরীক্ষায় যদি সব থেকে বেশিবার প্রেসিডেন্ট কে হয়েছে, তাহলে বলতে পারো তোমরা জওহরলাল নেহরু 3 বার হয়েছিল ম্যাক্সিমাম, আর বা দাদাভাই নওরোজি ও 3 বার হয়েছিল। বাট যদি বলে বেশি দিন থেকে কে ছিল প্রেসিডেন্ট, তাহলে সেটা হয়ে যাবে আমাদের যে মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, কিন্তু আর বেশি টাইমস বললে, মানে বেশি বার বললে জওহরলাল নেহরু বা দাদাভাই নওরোজি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স। যখন ইন্ডিপেন্ডেন্স পাই আমরা, তখন কে ছিল? তখন ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্স ছিল আমাদের জে.বি. কৃপালিনী। ঠিক আছে, তারপরে চলে আসো, তারপরে কি বলছে, তারপরেটা বলছে অন হুইচ ওকেশন ইন্ডিয়ান ওকেশন জনগণ মন ফার্স্ট সং। মানে প্রথম যে জনগণ মন ফার্স্ট সংটা কবে গাওয়া হয়েছিল? ঠিক আছে, তো জনগণ মনদি যে প্রথম গাওয়া হয়েছিল, সেটা হচ্ছে আমাদের এই সময় ন্যাশনাল অ্যান্থম। আর ন্যাশনাল সং হলে এটা হতো। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। 42 নম্বরে চলে, 42 নম্বরে কি বলছে, লাস্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাটেন্ড বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, বলছে বাল গঙ্গাধর তিলক
কোন সেশনে লাস্ট অ্যাটেন্ড করেছিল? কারণ মনে করো বালগঙ্গাধর তিলক মারা গেছিল 1 আগস্ট কোন সালে? সেটা হচ্ছে আমাদের 20 সালের 1 আগস্টে সে মারা গেছিল। তার জন্য অ্যান্সারটা হয়ে যাবে যে বালগঙ্গাধর তিলক তাহলে কোনটাতে হয়েছিল, যেটা হচ্ছে 1919 সালের যে সেশন সেটাইতেই হবে। কারণ সে মারা গেছিল, মনে করো মারা গেছিল 1 আগস্ট 1920 সালে। এই সালটাতে আরো এটাতে তিলক মারা গেছিল, তিলক ফান্ড শুরু হয়েছিল এবং অসহযোগ আন্দোলন ওই দিনটা থেকেই শুরু হয়েছিল। তাহলে এই ডেটটাতে 3টা জিনিস হয়েছিল, তিলক মারা যায়, তিলক ফান্ড তৈরি হয় এবং অসহযোগ আন্দোলন শুরু হয়, এবং ঠিক তার 19-এর সেশনটাতে হাজির হয়েছিল। ওটাই কোশ্চেনটা বলছে, আর কিছুই না। নেক্সট 43 নম্বরে যাই আমরা। 43 নাম্বার কি বলছে দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। কি কি বলছে স্টেটমেন্টগুলো দেখো। বলছে দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ সরোজিনী নাইডু। দেখো ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সরোজিনী নাইডু, না ভুল বলছে, ঠিক আছে। তারপরে কি বলছে, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বদরুদ্দিন তৈয়বজি, এটা ঠিক বলেছে। তাহলে দুটোর মধ্যে এটা হলো ভুল, এটা হলো রাইট। তাহলে এখানে অনলি 2 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট তারপরে চলে যাই আমরা 44 নাম্বারে। দেখো 44 নাম্বারে কি আছে, 44 নাম্বারে আমাদের যদি দেখতে চাই তাহলে 44 নাম্বারে আছে, এটাও একটা স্টেটমেন্ট, ঠিক আছে। ফার্স্ট সেশন কি বলছে, যে ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড কলকাতা। এটা কি কলকাতা, বোম্বে হয়েছিল, ঠিক আছে, এটা ভুল। তার সেকেন্ড সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আন্ডার দ্য প্রেসিডেন্ট দাদাভাই নরোজি, এটা আবার ঠিক বলেছে, ঠিক আছে। তারপরে বলছে বোথ কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ ওয়াজ দেয়ার সেশন ইজ লখনৌ সেশন কনসার্ন দ্য একনু পার্ক, এটাও ঠিক বলেছে, এটাও ঠিক বলেছে। তাহলে এবার বল, তাহলে অ্যান্সারটা কি হবে, 2 এবং 3 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। যারা 2, 3 করেছিলে তারা রাইট করেছিলে। চলো 45 কি বলছে দেখো, স্টেটমেন্ট কনক্লুশন। দেখো কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সরোজিনী নাইডু ইজ দ্য ফার্স্ট ওমেন টু বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কংগ্রেস। দেখো ফার্স্ট ওমেন বলা যাবে না, ফার্স্ট ইন্ডিয়ান বলা যাবে, ঠিক আছে। এবং তাহলে এটা ভুল, ঠিক আছে। 2 নম্বরটাকে সিআর দাস ওয়াজ দ্য পারসন ইজ দ্য ফার্স্ট দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান, একদম সিআর দাসকে থাকাকালীন তাকে অ্যারেস্ট করা হয়েছিল, ঠিক আছে। তারপরে এবার দেখো, এবার কি বলছে, যে সিআর দাসকে থাকাকালীন অ্যারেস্ট করা হয়েছিল, তাহলে এটা তো ঠিকই বলেছে। 2 নম্বর কি বলছে, দ্য ফার্স্ট ব্রিটিশ আর বিকেম প্রেসিডেন্ট অফ দ্য ওয়াজ, এটা ভুল, আমাদের জর্জ ইউল ছিল, তাহলে এটা তো আমাদের ভুল হচ্ছে। তাহলে আলটিমেট কি চাইছে অ্যান্সার, আরেকটা আছে 4 নম্বরে, তাহলে বলছে আলফ্রেড ওয়েব ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য 94 সালে। এবার আমরা অপশনটার দিকে চাই, ঠিক আছে। দেখো মনে রাখবে, এটা কেটে যাবে কিন্তু। অপশনগুলো কি চাইছে, অপশনগুলো চাইছে তোমার 2, 4, তাহলে অ্যান্সারটা হবে আমাদের 2 আর 4 রাইট অ্যান্সার। 2 আর 4 দেখো দেখাচ্ছি, 4টাও রাইট অ্যান্সার। এই যে 94 আমাদের হয়েছিল আলফ্রেড ওয়েব, আর 2 নম্বরটাও রাইট ছিল। তাহলে অ্যান্সারটা হলো আমাদের কি 2 এবং 4। তাহলে যারা 2 আর 4 নিয়েছিলে তারা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরবর্তীতে দেখো 46টা কি বলছে। 46 বলছে যে who of the following were elected to collaborate with Mahatma Gandhi, who was the author of the new constitution of the Congress as per resolution of the Indian National Congress Amritsar 1919 সাল। তাহলে 1919 সালে যে এখানে কে কে ছিল, অপশনগুলো দেখো, বাল গঙ্গাধর তিলক, তারপর হচ্ছে কালকের এনসি কালকের, তারপরে কেলকার, এনসি কেলকার এবং সিআর দাস এবং আই বি সেন, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, এখানে হবে আমাদের এনসি এ ছিল আর এ ছিল। তাহলে দেখো 2 আর 4 কোনটাতে আছে, অপশন এটাতে আছে 2 আর 4। চলো যারা এ করেছিলে রাইট অ্যান্সার করেছে। 47 কি বলছে দেখো, 47 বলছে যে হোয়েন বিলো দ্য লিস্ট of person who became president of Indian National Congress arrange them the chronological order সাজাতে বলছে, ঠিক আছে। তাহলে কি হবে অ্যান্সার দেখো,
প্রথমে মহাত্মা গান্ধী। হ্যাঁ, দেখো কে কবে হয়েছিল, আগে সালটি বসাও। তো জওহরলাল নেহরু তো অনেকগুলোতে হয়েছিল। তো প্রথমে আমরা দেখছি মহাত্মা গান্ধী, কারণ মহাত্মা গান্ধী হয়েছিল কততে, 24-এ বেলগাঁওয়ে। তারপরে সরোজিনী নাইডু, এটা হয়েছিল 25-এ। তারপরে বল্লভভাই পাটেল, এটা হয়েছিল 31-এ। আর জওহরলাল নেহরু হয়েছিল 29-এ। তাহলে মিলাও এবার, প্রথম কে হয়েছিল, প্রথম এক, তো এক এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এটা হবে না। তারপরে একের 25 মানে 4, তাহলে এটা অ্যান্সার, বাস, আর দেখার লাভ নেই। ঠিক আছে, 4, তারপরে 2, তারপরে 3, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, 48 কি বলছে, একই কোশ্চেন বলছে যে ম্যাচ লিস্ট 1 and লিস্ট 2, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো দ্য লিস্ট। লিস্ট 1 একদিকে প্রেসিডেন্ট আছে, আর একদিকে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জায়গাগুলো আছে, কোথায় আছে। ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সার, দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে, মিলাতে হবে তোমাকে আগে, কারণ অ্যান্সারটি আমাদের এই জায়গাতে আছে। ঠিক আছে, দেখো তাহলে একবার অ্যান্সারগুলোকে দেখো কি আছে। প্রথমে মিলাতে হবে, তাহলে এই আবুল কালাম আজাদ কোথায় ছিল, আমরা দেখলাম সেটা কোথায় ছিল, আবুল কালাম আজাদ এই যে রামগড়ে ছিল। ঠিক আছে, তাহলে এটা হবে 4 নাম্বারটা হবে, 4 নাম্বারটা হবে আমাদের কি, তাহলে প্রথমে তারপরে কি আছে, সরোজিনী নাইডু ছিল 25-এ। ঠিক আছে, 25-এর কোথায়, কানপুরে। তারপরে 3 আসবে। তারপরে কে ছিল, মতিলাল নেহেরু কোথায় ছিল, মতিলাল নেহেরু 1919 সালের অমৃতসরে ছিল, তাহলে 1 হলো। তারপরে একজন পড়ে থাকলো রাজেন্দ্র প্রসাদ, সেটা ছিল বোম্বে, তাহলে অপশন 43-12 যেটাতে অ্যান্সার হবে সেটাই অ্যান্সার। 43-12 অ্যান্সার কোনটাতে আছে, 43-12 আনসার আমাদের অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সটে যাই। নেক্সটে কি আছে দেখো, নেক্সটে আছে 49 কি দেখো, বলছে ম্যাচ লিস্ট 1 and লিস্ট 2, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো দ্য লিস্ট। লিস্ট 1 এক নম্বর কি আছে আমাদের, লিস্ট 1-এ আছে আমাদের এম.এ. আনসারি, পুরুষোত্তম দাস ট্যান্ডন, সরোজিনী নাইডু, সুভাষচন্দ্র বোস। এদিকে আছে কানপুর, হরিপুর, এগুলো আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে অ্যান্সারটা দেখতে হবে যে কোনটা অ্যান্সার হচ্ছে তার রাইট অ্যান্সার। চলো এখানে দেখো যে প্রথমে কোনটার সঙ্গে মিলছে, দেখো এম.এ. আনসারি। ঠিক আছে, তারপরে এই এম.এ. আনসারি কোথায় ছিল, সে মাদ্রাজে ছিল, তাহলে 3 কোথায় আছে, অপশন এটা 3 মিলছে একটাই, তাহলে অ্যান্সার এটাই হয়ে যাবে। দেখো তারপরে পুরুষোত্তম দাস কোথায় ছিল, সেটা ছিল তোমার নাসিকে, তাহলে 4 মিলে যাবে এটাই, তাহলে অ্যান্সার এটা, আর দেখার লাভ নেই। তাহলে অপশন সিটা যারা করেছিলে তারা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চল এবার আমরা যাব কত, 50 নম্বর কোশ্চেনে। দেখো 50 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে বলি, আর আমাদের 20টা কোশ্চেন আছে, কারণ টোটাল কোশ্চেন আছে 70টা। দেখো তো 50 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য সেকেন্ড সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। খুবই সোজা, এটা একবার আমরা করেছি অলরেডি, সেটা আমাদের কি হবে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নওরোজি। তারপরে কি বলছে 51 নম্বর, পূর্ণ স্বরাজ ওয়াজ ডিক্লেয়ার অ্যাজ দ্য আইএনসি। কোন সেশনে পূর্ণ স্বরাজটা ডিক্লেয়ার করা হয়েছিল সেটা আমরা হয়তো জানি, সেটা হচ্ছে আমাদের রাবি নদীর তীরে, যখন আমাদের লহর সেশনে, যখন আমাদের লহর সেশনটা কবে হয়েছিল, 1929 সালে। এবং এখানে পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিল কে, জওহরলাল নেহরু। এবং রাবি নদীর তীরে ওখানে কি করা হয়েছিল, পতাকা উত্তোলন করা হয়েছিল। এবং
পূর্ণ ইন্ডিপেন্ডেন্সের ডাক দেওয়া হয়েছিল, যে পরের বছর থেকে মানে 1930 সাল থেকে আমরা 26শে জানুয়ারি কি করব, 1930 সাল থেকে আমরা প্রথম স্বাধীনতা পালন করব। ওই 26শে জানুয়ারি, যেটাতে আজকের দিনে প্রজাতন্ত্র দিবস আমরা মানাচ্ছি, ওটাতে আগে আমরা মানাতাম কি, ওটাতে মানাতাম প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস মানাতাম, বাট পরবর্তীতে প্রজাতন্ত্র দিবস হয়েছে। তো পরীক্ষায় দেয় যে কবে ইন্ডিপেন্ডেন্সের ডাক দিয়েছিল, পূর্ণ ইন্ডিপেন্ডেন্স, সেটা হচ্ছে এটা সালে। কিন্তু যে বলে প্রথম স্বাধীনতা পালন কবে করা হয়েছিল ফ্রি ইন্ডিয়ার আগে, তখন হবে আমাদের এইটাতে 1 জানুয়ারি 1930 সালে। ঠিক আছে, তাহলে ছিল জায়গাটা কোথায়, লাহোরে। লাহোর ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 51 গেল। 52 কি বলছে, দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া at the time of foundation of Indian National Congress was, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন ফাউন্ড করে তখন গভর্নর জেনারেল কে ছিল, তো আমরা তো বললাম তখন ছিল কে, লর্ড ডাফরিন। ঠিক আছে, প্রথমেই বললাম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং অনলি সেশন অফ দ্য প্রেসিডেন্ট গান্ধী একমাত্র সেশনে প্রেসিডেন্ট ছিল, যেটা ছিল আমাদের বেলগাঁও, এবং তার সালটা ছিল 1924। ডবল, এই কোশ্চেনগুলো ডবল হয়েছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো, ইন হুইচ অফ দ্য সেশন মডারেট অ্যান্ড এক্সট্রিম রিইউনিয়ন মানে কি, জয়েন করলো। কবে রিইউনিয়ন মানে জয়েন করলো, দেখো কংগ্রেস আর দেখো মাথায় রাখবে যে সুরাট স্প্লিট হয়েছিল কত, 1907 সালে। সুরাটের এখানে চরমপন্থী মানে এক্সট্রিমরা আর নরমপন্থী মানে মডারেটরা আলাদা হয়ে যায়। বাট এরা জয়েন করলো কবে, 1916 সালে আবার মিলন হয়ে গেল। তো এই সালটাতে খালি এদের মিলন হয়নি, এটাতে আমাদের মুসলিম লীগ এবং কংগ্রেস এদেরও মিল হয়েছে। তো এই চরমপন্থী আর নরমপন্থী মিল করতে কার হাত ছিল, সেটা হাত ছিল আমাদের চরমপন্থী আর নরমপন্থী করতে অ্যানি বেসেন্ট হাত ছিল। ঠিক আছে, আর যদি বলে মুসলিম লীগ আর কংগ্রেস এই মিটিংটাতে যে এক করেছিল, এটা কার হাত ছিল, এটা ছিল সরোজিনী নাইডুর হাত ছিল। যা যা বলছি না সব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি বলছি। পরেরটা দেখো কি বলছে, তাহলে কি হবে, বলছে লাহোরের কোন সেশন কোন ইয়ারে, তাহলে কোনটা কোশ্চেন করেছিলাম আমরা, দেখো দ্য লাহোর সেশন, আমি 54 করছিলাম। তাহলে বলছে রিউনিয়ন কবে হয়েছিল, সেটা হচ্ছিল আমাদের লখনৌ সেশনে। ঠিক আছে, এই যে এই সালটাতে লখনৌ সেশন, অম্বিকা চরণ ছিল তার ওখানকার প্রেসিডেন্ট। তারপর নেহেরু অ্যান্ড গান্ধী হুইচ সেশনে মিট করেছিল, যদি বলা হয় প্রথম নেহেরু আর গান্ধীর কোন সেশনে মিট হয়েছিল। গান্ধী প্রথম কিন্তু 1901 সেশনে এসেছিল কংগ্রেসের মিটিংয়ে প্রথম, কিন্তু যদি বলে গান্ধী নেহেরুর সাথে কবে মিট হয়েছিল, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই লখনৌ সেশনে, মাথায় রাখবে 1916 সালে। তারপরে কি বলছে, লাহোর সেশন অব দ্য কংগ্রেস কোন ইয়ারে হয়েছিল, একটু আগে দেখালাম আমরা রাবি নদীর তীরে, সেটা ছিল এই সালে 29 সালে। ঠিক আছে, নেক্সট তারপরটা কি বলছে দেখো, তারপরটা কি বলছে যে ড্যাশ মার্ক দ্য ফার্স্ট ক্যাম্পিয়ন এগেইনস্ট ব্রিটিশ রুল লিড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম কোন আন্দোলনে ব্রিটিশের বিরুদ্ধে গিয়েছিল যদি বলা যায়, সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার হয়ে যাবে অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট। এটা হচ্ছে রাইট অ্যান্সার। নন কোঅপারেশন মুভমেন্ট কবে শুরু হয়েছিল, মাথায় রাখবে শুরু হয়েছিল ওই যে বললাম 1 আগস্ট, যেদিন তিলক মারা যায় 1920 সালে। কিন্তু এটা শেষ হলো কবে, যেদিন আমাদের চৌরিচুরা ঘটনাটা হয়েছিল 5ই ফেব্রুয়ারি 1922 সালে। সেদিন চৌরিচুরা ঘটনার পরিপ্রেক্ষিতে 7 দিন পর 12ই ফেব্রুয়ারি সে 1922 সালে সে উইথড্র করে নেয় অসহযোগ আন্দোলনটা। ঠিক আছে, চলো নেক্সট, গান্ধীজি উইথড্র করেছিল। তারপরে 58তে যাই আমরা, দেখো এটাতে কি হবে, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি। আমি অলরেডি পড়লাম, সেটা হবে বদরুদ্দিন তৈয়বজি ইজ দ্য রাইট অ্যান্সার। ফার্স্ট, তারপরে 759 দেখো, ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ হেল্ড আন্ডার দ্য প্রেসিডেন্ট। সেটা আমাদের কে হবে, সেটা WC ব্যানার্জি। একদম কমন কোশ্চেনটি। ঠিক আছে, তারপরে 60 নম্বরে কি বলছে দেখো, 60 নম্বরে বলছে
হু অ্যামং দ্য ফলোইং প্রেসিডেন্ট লাহোর সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লাহোর সেশনে কে ছিল বলো? সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে আমাদের অপশান সি, মদন মোহন মালব্য। খুব ইম্পর্টেন্ট যে হু অ্যামং দ্য ফলোইং প্রেসিডেন্ট লাহোর সেশন 1909 যে লাহোরের সেশনটা হয়েছিল লাহোরের, সেটা হচ্ছে আমাদের মদন মোহন মালব্য ছিল তার প্রেসিডেন্ট। তারপরে কি বলছে, হু ওয়াজ দ্য ভাইসরয় ব্রিটিশ দ্য টাইম অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। বলছে এখানে ফাউন্ডেশনে বলছে না, এখানে বলছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মিটিংয়ে কে ছিল গভর্নর জেনারেল, সেটা ছিল আমাদের লর্ড ডাফরিন। ঠিক আছে, চলো 62 কি বলছে দেখো, 62 বলছে হু ওয়াজ দ্য সিলেক্ট অ্যাজ প্রেসিডেন্ট খিলাফত কনফারেন্স মিট অ্যাট দিল্লি 1919 খ্রিস্টাব্দে। এই 1919 খ্রিস্টাব্দের খিলাফতে যে ছিল সেটা কি হবে, সেটা হবে আমাদের মহাত্মা গান্ধী। ঠিক আছে, সেটা হবে আমাদের মহাত্মা গান্ধী। হু ওয়াজ দ্য সিলেক্টেড প্রেসিডেন্ট খিলাফত কনফারেন্সে যে দিল্লিতে হয়েছিল তার কাকে সিলেক্ট করা হয়েছিল প্রেসিডেন্ট হিসাবে? মহাত্মা গান্ধীকে করেছিল। কারণ খিলাফত জানো তোমরা যে খিলাফত আন্দোলনটা হয়েছিল আমাদের খলিফাকে নিয়ে, কিন্তু এখানে গান্ধীজি কেন প্রেসিডেন্ট হয়েছিল? কারণ বলছিল আজকে যদি আমরা মুসলমানদের সাথ দিই তাহলে মুসলমানরা আমাদের সাথ দেবে, যেন মাস মুভমেন্টটা বাড়ে, সব লোক আসে, একজোট হই, হিন্দু মুসলমান একজোট হই, সেটার জন্যই প্রেসিডেন্ট হয়েছিল। চল এবার বলছে যে হোয়াই হরিপুরা সেশন 1938-এ রিমেন মাইলস্টোন অফ দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। বলছে এইটা কি এমনও হয়েছিল যে এই সেশনটা একটা মাইলস্টোন হিসাবে আমরা বলতে পারি? সেটা হয়েছিল আমাদের অপশন দেখো প্ল্যানিং কমিশন হয়েছিল আমাদের এই সালটাতে, একটা প্ল্যানিং কমিশন হয়েছিল তার জন্য। ঠিক আছে, অ্যান্সার তাহলে সি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট অ্যান্সারটা অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, চলে আসো 64তে। দেখো হুইচ ভাইসরয় অফ ইন্ডিয়ান পাস দ্য অ্যানসিয়েন্ট মনুমেন্ট প্রিভেনশন অ্যাক্ট। দেখো এটা আমাদের কার্জন করেছিল, এটা কার্জন কবে করেছিল যদি আমরা সালটা দেখি, 1900 এই বিল কমিটিটা বানিয়েছিল 2 সালে আর একটা বানিয়েছিল 4 সালে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে 1904 সালে। এবার এটা কি ছিল আজকের দিনে যেটা আমরা পেয়েছি না 49 নাম্বার যে আর্টিকেলে পেয়েছি সেইটাই, আর কিছুই না। আজকের দিনে যে আমাদের ডিপিএসপির 49 নাম্বার আর্টিকেল সেটাই, সেই একটা ছিল আমাদের কার্জনে। তাহলে অ্যান্সারটা হবে লর্ড কার্জন। হু অ্যামং দ্য ফলোইং রেভলিউশনারি দেখা স্লোগান ইনকলাব জিন্দাবাদ। তো ইনকলাব জিন্দাবাদ তোমাদের এখানে বিপিন চন্দ্র পাল দেওয়া আছে, তো অ্যাকচুয়ালি মানে হসরত মোহানি হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি হসরত মোহানি হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 66-এ কি বলছে, ইন হুইচ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্প্লিট ইনটু 2 পার্ট মডারেট অ্যান্ড এক্সট্রিম। মানে কোনটা বছরে কোনটা সেশনে কংগ্রেসের চরমপন্থী আর নরমপন্থী আলাদা হয়ে যায়? আমি বললাম 1907 সালের যে সুরাট স্প্লিট হয়েছিল, সুরাট সেশন, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে 67-তে কি বলছে, ইন হুইচ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাস দ্য রেজুলেশন অফ পূর্ণ স্বরাজ এবং কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্স। তা আমরা বললাম সেটা সালটা ছিল 1929 এবং সেটা হবে লাহোর সেশন। কে করেছিল আমাদের? জওহরলাল নেহরু। ঠিক আছে, পূর্ণ স্বাধীনতার ডাক দিয়েছিল। আর 3টে কোশ্চেন আছে। ইন হুইচ সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ন্যাশনাল সং বন্দে মাতরম ওয়াজ সং ইন দ্য ফার্স্ট টাইম। বলছে কোন সেশনে ন্যাশনাল সংটা আমাদের গাওয়া হয়েছিল, সেটা হচ্ছে আমাদের কোন সেশনে? দেখো সেটা হচ্ছে আমাদের কলকাতা সেশনে। কলকাতা সেশনটা কবে হয়েছিল? সেটা হয়েছিল 1886 সালে। এখানকার এই প্রেসিডেন্ট কে ছিল? রহমতুল্লাহ সাহানি ছিল তার প্রেসিডেন্ট। ঠিক আছে, এখানে প্রথম আমাদের বন্দে মাতরম ন্যাশনাল সং বলি যেটা, সেটা গাওয়া হয়েছিল। ওটা কার লেখা? ওটা হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্রের যে আনন্দমঠ লেখা, সেখানে লেখা আছে। এবং আনন্দমঠটা কবে পাবলিশড হয়েছিল? সেটা হয়েছিল 1882 সালে। এবং ওই আনন্দমঠে কোন বিদ্রোহের আলোচনা করা হয়েছে? সেটা হচ্ছে আমাদের ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, ইন হুইচ সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্য ন্যাশনাল অ্যান্থম জনগণ মন অধি সং যে ফার্স্ট টাইম গাওয়া হয়েছিল, সেটা আমাদের
মানে যেমন আমাদের দেখলাম 1996 সালে কংগ্রেসের রহমতুল্লাহ সাহানির প্রেসিডেন্সিতে আমাদের প্রথম ন্যাশনাল সংটা গাওয়া হয়েছিল, ওই রকম আমাদের ন্যাশনাল অ্যান্থমটা 1911 সালের সেশনে গাওয়া হয়েছিল। বাট ওই সময় প্রেসিডেন্টটা কে ছিল এটা অনেকজনই জানে না, সেটা হবে অ্যান্সার ডি ছিল তখন, এটা ছিল পণ্ডিত বিশা নারায়ণ ধার ছিল। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন কি বলছে, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন দ্যাট ওয়াজ হেল্ড দ্য জয়পুর আফটার দ্য ইন্ডিপেন্ডেন্সের পরে যেটা জয়পুরে সেশন হয়েছিল, সালটা ছিল 1948 সাল। তখন কে ছিল প্রেসিডেন্ট, সেটা হচ্ছে আমাদের পত্তাবিজ দারামিয়া। এই লোকটা যখন আমাদের গান্ধীজি দিয়েছিল, নমিনেট করেছিল একে, যখন নেতাজি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েছিল ত্রিপুরাতে, তখন একে দিয়েছিল, বাট হেরে যায়। এই জন্য গান্ধীজি বলেছিল যে এ হেরে যাওয়া, আমি যখন আমার দেওয়া ক্যান্ডিডেট হেরে গেল, ও হারা মানে আমি আমার হারা, এটাই আমাদের নেতাজি নিতে পারেনি বলে নেতাজি 1939 সালে ত্যাগ করে নিজে ফরওয়ার্ড ব্লক পার্টি তৈরি করে। ঠিক আছে, তো যাই হোক, এই যে এখান থেকে আমরা 70টা কোশ্চেন করলাম কংগ্রেসের উপর, এর বাইরে কিছু লাগবে না বিপিএসসির জন্য। অতএব যারা পরীক্ষাটা দিয়েছিলে তারা আমাকে মার্কসটা জানাবে কত, আর যারা পেড কোর্সের ছিলেন না তারা নিজেরা চেক করতে পারো। ঠিক আছে, এরকম আমি প্রতিটা চ্যাপ্টার মক নেব, অতএব তোমরা প্রতিটা দাও, তাহলে পরীক্ষার আগে আর কোনো চাপ থাকবে না, এইটুকু গ্যারেন্টি দিতে পারি। চলো, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আর কিছু আগাচ্ছি না। থ্যাংক ইউ।